হ্যালো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আজকে সকাল থেকে মনটা ভালো ছিল না। তার একটাই কারণ, আজকের আমার বর চলে যাবে, তো সেই কারণে মনটা একটু ভারী ভারী। তো যাই হোক, এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো এখন বাজছে 12:30। তো এই যে চিকেনের ভাবছি পাতলা ঝোলই বানাবো, এই যে পেঁপে আলু দিয়ে। তো যাই হোক, ওইদিকে আমার বর তো রেডি হচ্ছে। তো রেডি হয়ে খাওয়া দাওয়া করে সাথে সাথে বেরিয়ে যাবে। তো সেই কারণে তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে খেতে দিয়েছিলাম। ও একটুখানি খেয়েছে, বেশি খেতে পারেনি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে ও রেডি হয়ে গেছে। এই যে আমি তো সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে ওর পেছন পেছন এদিক ওদিক হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম। আর এই যে ছেলেরও মন খারাপ খুব। তো চলো ওকে একটু পৌঁছে দিয়ে আসি। ছেলে তো সকাল থেকে মানে আগের দিন থেকে মনটা খারাপ যে বাবা চলে যাবে। ওর ভীষণ মন খারাপ, কেননা ওর বাবা থাকলে কি হয়, এখানে ওখানে ঘোরাতে নিয়ে যায়। সব থেকে বড় কথা, ঘোরাটা বড় কথা নয়, বাবা বাচ্চার পাশে থাকলে বাচ্চার একটু মানে মনের দিক থেকে একটু আনন্দ হয়, সাহস বাড়ে, এইরকম আর কি। তো কিছু করার নেই। প্রত্যেকটা মানুষের পরিস্থিতি সমান যায় না। তো কিছু কিছু জিনিস মেনে নিতে হয় নিজেদের ভালোর জন্য, পরিস্থিতির জন্য, ভবিষ্যতের জন্য। তো সেই কারণে সব কিছু মেনে নিয়ে সাহস করে বাচ্চাকে নিয়ে আমাকে থাকতে হয়। তো এটাই আর কি। আমার মতো অনেকেই আছে যারা এরকমভাবে একা একা বাচ্চাকে নিয়ে থাকে। তো কিছু করার নেই। সেও তো যাচ্ছে তার পরিবারের জন্য, যাতে পরিবারটা ভালোভাবে থাকে, বাচ্চা ভালোভাবে মানুষ হয়। তো সেই কারণে তাকেও যেতে হয়, তারও কিছু করার নেই। তো এখানে গাড়িও চলে এসছে। তো সত্যি কথা বলতে কি, যাওয়ার সময় বড্ড কষ্ট হয়, কিছু করার নেই। তো ও ওখানে যায়। সত্যি কথা বলতে কি, মনটা পড়ে থাকে এখানে বাচ্চার জন্য। তো যাই হোক, ওর ফ্লাইটের যেরকম টাইম, তার 2 ঘন্টা আগে পৌঁছাতে হয়। তো সেই কারণে, আর সত্যি কথা বলতে কি এখন ওয়েদারটা খুবই বাজে। তো ওকে সকাল সকাল মানে তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে যেতে হয়। তো ওখানে একটু বৃষ্টি হলে প্রচুর জল জমে যায়। তো সেই কারণে একটু আগে ভাগেই ও বেরিয়ে গেছে। এই যে চলে যাওয়ার সময় ছেলেও কান্নাকাটি করছে, মনটাও খারাপ। তো চলো, ছেলেকেও কিছু কিছু সময় সামলাতে হয় পরিস্থিতির চাপে। তো ওকে খুশি করতে গেলে আমাকে অনেক কিছু করতে হয় ওর বাবা চলে যাওয়ার পরে। তো দেখো ছেলেটার অবস্থা কী, মানে ও বাবা চলে গেলে মোটামুটি 1-2 দিন প্রচণ্ড মন খারাপ করে থাকে। তো ওকে সামলাতে গেলে আমাকে ওকে নিয়ে এখানে ওখানে যেতে হয়। আহ, কিছু টেস্টি টেস্টি খাবার খাওয়াতে হয়। তো বাচ্চা মানুষ তো, তো ওরও মনটা খারাপ হয়ে যায়। তো যতদূর ওর গাড়ি দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে ছিলাম। তো প্রতিবারই এটাই করি। উম, তো সেটার জন্য আমরা এখানে দাঁড়িয়ে, এই যে বাচ্চাটাকে দেখো, তো ওরও মন খারাপ হয়ে যায়, ও চুপচাপ হয়ে যায়। এই যে কিছু বাচ্চারা নেমেছিল এই সময়টা। তো যাই হোক, ওদের সাথে খেলতে ব্যস্ত হয়ে গেছে। তো এটাই আর কি শান্তি, যে বাচ্চা খুশি থাকলে আমাদের যে কোনো পরিস্থিতি সামলে নেওয়া যায়, তো ওকে খুশি করার জন্য। তো যাই হোক, ও এখন খেলায় ব্যস্ত। একটু অন্যরকমভাবে মানে মনটাকে একটু ডাইভার্ট করে নিয়ে ও খেলায় মত্ত হয়ে গেছে, মানে ব্যস্ত। তো জানি না, খেলা হয়ে যাওয়ার পরে আবার বলতে শুরু করবে মা বাবা কবে আসবে। তো এটাই হতে থাকে, কিছু করার নেই। তো যাই হোক, খেলা খেলে এসে ওকে কিছু খেতে দিলাম। তো খাওয়ার পরে
ও সমানে বায়না করছে, মা আমার ভাল লাগছে না। এই যে ওটস বিস্কুট একটু খেয়েছে, তো তার জন্য আমি ভাবলাম যে একটু মার্কেটে যাই ওকে একটু খুশি করার জন্য। তো ওকে খুশি করার জন্য একটু ফুচকা নিয়ে যাই। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর বেশি বেশি শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো গুড নাইট, বাই।